এই স্টেজে, এইরকম স্টেজে বসে থেকে শয়তান আপনাদেরকে সামনে রেখে কথা বলে, আপনাদেরকে উপদেশ দেয় শয়তান এসে। আমরা কোনো সময় কারো নাম নিয়ে কথা বলি না, কিন্তু এই স্টেজে বসে বাংলার মুসলমানের সামনে মহান রব্বুল আলামিনকে অপমান করে চলে যায়, আপনি বুঝতে পারেন না। একজন বক্তা স্টেজে বসে হাজার হাজার মুসলমান জনতার সামনে, তাওহীদি জনতার সামনে, যাদের প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমান আছে, যারা আল্লাহর জন্য যে কোনো সময় তার জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত, যেই মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তাদের জীবনটা সব সময় হাতে নিয়ে আছে, কুরবান করতে প্রস্তুত, তাদের সামনে দাঁড়িয়ে এইরকম স্টেজে বসে থেকে একজন মানুষ বলছে, একজন মানুষ একটা আহ্বান করছে, বলছে যে আল্লাহর নাম নিয়ে তোমরা অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ওই ব্যভিচারিণীর নাম নিচ্ছি না, এর চেয়ে বড় কষ্টের কি আছে? এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা। একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে স্টেজে বসে থেকে, একজন ব্যভিচারিণীর দিকে তাকাতে বলছে, একজন জিনাকারীর দিকে তাকাতে বলছে, শুধু তাকাতে বলেনি, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, তুমি এই উম্মতকে রক্ষা করো। আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে পথভ্রষ্ট করে। আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছে। আদম আলাইহিস সালামকে সে বলছে ইন্নী লাকুমা আলামিনান নাসিহিন, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি। অথচ এই ব্যভিচারের শাস্তির কথা, এই জেনার শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আরো স্পষ্ট করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কোন হুকুম পরিপূর্ণভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কতবার বলেছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিভাবে সালাত আদায় করতে হবে এই কথা বিস্তারিত বলেননি। কিন্তু জেনা এত ভয়াবহ পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন জেনার শাস্তি বিস্তারিত কোরআনুল কারীমে বলেছেন, রাসূলকে দিয়ে বলেননি, আল্লাহ নিজে বলেছেন। বিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে, অবিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে। এই শাস্তি বলাই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থেমে যায়নি। এই পাপের ভয়াবহতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না। হে আদম সন্তান, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না। আর একজন আলেম স্টেজে দাঁড়িয়ে থেকে বলছে আল্লাহর নাম নিয়ে জিনাকারীর দিকে তাকাও। যদি মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত না থাকতো এই উম্মতের উপরে, তো ওই দিন ওই শ্রোতা সহ, ওই শায়েখ সহ জমিনের নিচে ধসে যেত। আল্লাহকে অপমান করছে। আমরা কথা বলছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিয়ে, শয়তানের ভয়াবহতা নিয়ে। আপনি কখনো কোনো সময় শয়তানকে ভুলেই যায়েন না। শয়তানকে কোনো সময় আপনার বিবেক থেকে বের করিয়েন না। যখনই যেই কাজ করেন না কেন, শয়তান আছে এই বিশ্বাস মাথায় রাখেন। শয়তান আপনাকে কোন দিক দিয়ে পথভ্রষ্ট করবে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে যে আমি বললাম যে কোরআনুল কারীমকে দিয়ে শয়তান আপনাকে বিদআত করাবে, দেখেন হাদিসে আসছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ অসুস্থ হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ ব্যক্তিকে নাস ফালাক ইখলাস পড়ে ফু দিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসে বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হতেন, কানা ইয়ানফুসু আলা নাফসিহি, তিনি তার শরীরে নাস ফালাক ইখলাস পড়ে ফু দিতেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ, অসুস্থ, যখন তিনি হাত পাও নড়াতে পারছেন না, একটা পর্যায়ে গিয়ে রাসূল সাল্লামের কথা বলার শক্তিও হারিয়ে গেছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি আলাইহি, আমি আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে নাস আর ফালাক সূরা তেলাওয়াত করছিলাম আর তার শরীরটা মাসাহ করছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু মারা যান তার আগের ঘটনা। এছাড়াও একাধিক হাদিস প্রমাণ করছে যে দুনিয়াবী জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ধরনের বিপদ থেকে বাঁচার জন্য, যে কোনো রোগ বালা থেকে, বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন সময়ে প্রয়োজনে কোরআনুল কারীম তেলাওয়াত করে উপকার নিয়েছেন। কোরআনুল কারীমকে দিয়ে তিনি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করিয়ে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোনো হাদিস প্রমাণ করে না যে মানুষ মারা যাওয়ার পর তার জন্য কোরআন তেলাওয়াতের বিধান আছে, কোনো হাদিস নাই। কিন্তু আপনি দেখেন, শয়তান জানে সে আপনি কোনোদিন আপনার নবীকে সরাসরি অপমান করবেন না, শয়তান জানে। এই জন্য শয়তান একটা ভালো উপায় অবলম্বন করছে। কি উপায় অবলম্বন করছে? কোরআন তেলাওয়াত ছিল মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু শয়তান এই ইবাদতকে বিকৃতি করে দিয়েছে। ওই ব্যক্তি জীবনে কোনোদিন কোরআনে পড়েনি, যখন সে অসুস্থ তখন তার পাশে বসে কেউ কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেনি, কেউ কোরআনুল কারীমের একটা সূরা ওই অসুস্থ ব্যক্তির পাশে বসে পড়েনি। যখন ও মরে গেছে, যখন ও মারা গেছে, যখন ও মৃত লাশ উঠানে ফেলে রাখা হয়েছে, তখন হুজুরেরা তার চারপাশে বসে এবার কোরআন খতম করছে। কথা বুঝতে পারেননি? তো আপনি তো জানেন কোরআন বড় ক্ষমতাশীল মহান কিতাব, প্রত্যেক মুমিন জানে। এখন শয়তান আপনার এই মহানুভবতাকে, কোরআনের প্রতি আপনার ভালোবাসাকে কিভাবে ব্যবহার করছে? বেদাত করে ব্যবহার করছে। রাসূল যে ইবাদত করেছিল ওই ইবাদত আপনাকে করতে দিচ্ছেন না। আপনি যখন জীবিত তখন আপনি কোরআন পড়েন না, আপনি যখন মারা গেছেন তখন আপনার আশেপাশে বসে মানুষ কোরআন তেলাওয়াত করছে, আপনি রাসূলকে অপমান করছেন। এবার আসেন, আপনি কে শয়তান কোরআনুল কারীমকে দিয়ে একজন ঈমানদার ব্যক্তিকে শিরকের মাঝে রেখেছে। আপনার কাছে শুনতে আশ্চর্য লাগছে, কিন্তু বাস্তবতা তাই। শত হাদিস আয়াত প্রমাণ করে যে কোরআনুল কারীম থেকে কেউ যদি সরিষা সমপরিমাণ উপকার লাভ করতে চায় তো কোরআনুল কারীম তেলাওয়াত করে উপকার লাভ করতে হবে, অন্যথায় এই কিতাব কোনো উপকার করতে পারবে না। আমি যদি এই কিতাব আমার বুকে ধরে থাকি তো এখন এই কিতাব আমার সরিষা সমপরিমাণ কাজে আসবে না। এই কিতাব আমাকে কাজে নিয়ে আসার জন্য এই কিতাব থেকে একটা আয়াত তেলাওয়াত করতে হবে, বাস। দেখেন শয়তান এবার কি করেছে। শয়তান আপনাকে প্ররোচিত করেছে এই কিতাবের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনার গলায় ঝুলিয়ে দিয়ে বলেছে এই তাবিজ আপনি গলায় পড়ে থাকেন, আপনি আর কোনো বিপদ আপদে পড়বেন না। যারা শয়তানের পাল্লায় পড়েছে ওরা এই তাবিজকে নিয়ে রমরমা ব্যবসা করছে। যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য বলছে এই তাবিজটা আপনার গলায় ঝুলিয়ে রাখেন, তাহলে কারো নজর লাগবে না। এই তাবিজ আপনার গলায় ঝোলান, তাহলে আপনার রুটি রুজিতে বরকত আসবে। এই তাবিজ আপনার গলায় ঝোলান, তাহলে কিয়ামতের দিনে অমুক বাবা আপনার সহযোগিতায় আসবে। এই তাবিজ আপনি গলায় ঝোলান, তাহলে কবরে আপনার শাস্তি হবে না। অথচ এগুলো সব কথা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধী। এগুলি সব কথা তাবিজ সংক্রান্ত সব কথা মহান রব্বুল আলামিনের আয়াতের বিরোধী। আপনার হেদায়াতের জন্য কোরআন যথেষ্ট। আসেন হেদায়াতে আসেন। তোমরা ঘুরে বেড়াচ্ছ কেন? এই ছেলে বসেন, আপনারা হাঁটছেন কেন এদিক দিয়ে সামনে দিয়ে? যারা পিছনে আছেন তারা পিছনে থাকবেন, এদিকে সামনে দিয়ে সামনে আসবেন না, খবরদার।
শুরুতেই আপনাদেরকে বলেছি। এবং পিছনে কেউ যেন কথা না বলে, কোনো আওয়াজ যেন পিছন থেকে সামনে না আসে। যারা ভলেন্টিয়ার আছেন তারা পিছনের দিকে যান, যাদের জায়গা হচ্ছে না তাদেরকে বসার একটু ব্যবস্থা করে দেন। কিন্তু খবরদার খবরদার, আলোচনাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। অতীব গুরুত্বপূর্ণ আলোচনা, সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা, শুরুতেই বলেছি। এবং কোনো আলোচনা থেকে যদি শয়তান আপনাকে বিরত রাখার চেষ্টা করে, তো শয়তান এই আলোচনা থেকে আপনাকে বিরত রাখার সবচেয়ে বেশি চেষ্টা করবে। বলেন তো কেন? কেননা আলোচনা কোরআনের। তো শয়তান এখন সবচেয়ে বেশি বিরোধিতা করবে। অন্য কোনো আলোচনার সময় শয়তান এত বিরোধিতা করবে না। যত বিরোধিতা করবে, আপনার অন্তরে যত কুমন্ত্রণা দিবে, আপনার অন্তরে যত ওয়াসওয়াসা দিবে এই আলোচনার সময়। আপনি তো কোনোদিন কোরআন হাদিস শোনেন না। ওই যে এখনো দেখেন দুই একজনের আওয়াজ দূর থেকে আসছে, ও তো কোনোদিন কোরআন আওয়াজ শোনে না, ওর তো হিতাহিত জ্ঞান নাই, ওর তো বুদ্ধি নাই। ওই তো মনে করেছে মাহফিলে উপস্থিত হলে মনে হয় জান্নাতে যাওয়া যায়। ও তো মনে করেছে মুসলমান হয়ে গেছি মানেই মনে হয় আমি শ্রেষ্ঠ। বুঝতে পারেননি? ও মনে করেছে আমার নাম আব্দুল্লাহ, তাই মনে হয় আমি জান্নাতে চলে গেছি। যদি মুসলমান নাম দিয়েই পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়া যেত, যদি কোরআনুল কারীম আমার হাতে রেখে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর হওয়া যেত, তাহলে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষমতাশীল হতো। যদি মুসলমান নাম দিয়ে আর কিতাব থাকার কারণে আর পাড়ায় পাড়ায় মসজিদ থাকার কারণে মুসলমানদের সম্মান ফিরে আসতো, মুসলমানরা সম্মানিত হতো, তো আজকে মুসলমানরা সবচেয়ে বেশি সম্মানিত হতো। কই বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তো গির্জা নাই। বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তো মন্দির নাই। বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, কই বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তো ইহুদিদের ইবাদতগাহ নাই। তো আপনি কেন অপদস্থ? আপনি কেন লাঞ্ছিত? আপনি কেন অপমানিত? ইহুদি কেন সম্মানিত? খ্রিস্টান কেন সম্মানিত? আপনার মাথায় প্রশ্ন আসে না? আপনি তো বুঝতেই পারেননি, আপনি জানেনই না সম্মানিত হওয়া যায় কি দিয়ে। আপনি মনে করেছেন চাক চমকপূর্ণ সুন্দর মসজিদ নির্মাণ করলে মনে হয় আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে গেছেন। আপনি কোনোদিন নাই। আপনি মনে করেছেন 50টা 100টা কোরআনুল কারীম মসজিদে জমা করে রাখলে এই পাড়ার ওপর রহমত বর্ষিত হবে। না, ওই 50টা কোরআনকে যদি তেলাওয়াত না করা হয়, তো ওই কোরআনগুলি কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়াবে, পক্ষে দাঁড়াবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করবেন, আবার এই কিতাবকে দিয়ে একটা জাতিকে অপমানিত করবেন। তো আপনি কেন অপমানিত বুঝতে পারছেন না? আপনার পাড়ায় মসজিদ আছে কিন্তু কেউ কোরআন পড়ে না। আপনার ঘরে কোরআনুল কারীম আছে কিন্তু কেউ একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে না। আল্লাহ তো বলছেন, আল্লাহর তো রহমতের অভাব নাই, নেয়ামতের অভাব নাই। আল্লাহ তো চাইলে এই পাড়ার প্রত্যেকটা মানুষকে কোটিপতি করে দিতে পারেন। আল্লাহ তো চাইলে আগামীকালকেই এই পাড়া থেকে সব বালা মুসিবতকে উঠিয়ে নিতে পারেন। আল্লাহ তো চাইলেই আগামীকালকেই এই এলাকা থেকে দারিদ্রতাকে দূর করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমতকে নিয়ে বসে আছেন। আল্লাহ বলছেন, তুমি আমার এই কিতাব পড়ো, আমি তোমার ঘরে নেয়ামত বর্ষণ করব, রহমত বর্ষণ করব। এই কিতাবের শিক্ষা ব্যবস্থা তুমি মসজিদে চালু করো, এই পাড়াতে আমি রহমত নেয়ামত বর্ষণ করব। কিন্তু আপনি পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের অভাব নাই। তো আপনার পরিবারের যেই সদস্যটা কোরআনুল কারীম পড়ে না, এই পাড়ার যেই সন্তান কোরআনুল কারীম পড়ে না, এই পাড়ার যেই লোকগুলি কোরআনুল কারীম পড়তে জানে না, পড়ে না, ওরা হচ্ছে এই পাড়ার জন্য, আপনার পরিবারের জন্য, এই এলাকার জন্য বোঝা, কীট পতঙ্গ। বুঝতে পারেননি কথা?
ওরা হচ্ছে আপনাদের এই সমাজের অবনতির কারণ, দরিদ্রতার কারণ। ওদের কারণে এই পাড়ায় রহমত নাই। ওরা হচ্ছে আপনার পরিবারের জন্য বোঝা, ওরা হচ্ছে এলাকার জন্য পায়খানা। বুঝতে পারেননি? ওদের কোনো মূল্য নাই, ওদেরকে ড্রেনে ফেলে দিতে হবে। আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারীম শুরু করতে হবে কি দিয়ে। এই আলোচনা করতে গিয়ে আলোচনা লম্বা হয়ে গেছে শয়তানের কথা বলতে বলতে। কোরআনুল কারীম শুরু করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে। আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে, তারপরে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পরে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তোমাদের মুখগুলিকে বন্ধ রাখো। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো, কোরআনের আলোচনা শোনো। যদি তোমরা মনোযোগ দিয়ে মুখ বন্ধ করে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছো, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ তোমরা শ্রবণ করবে ততক্ষণ পর্যন্ত রহমত অবতীর্ণ হতে থাকবে। এটা হচ্ছে কোরআনুল কারীম শোনার মর্যাদা। এবার আসেন, عن البراء بن عازب رضي الله تعالى عنه قال براء بن عازب رضي الله تعالى عنه বলছেন كان رجل يقرأ سورة الكهف وعنده فرس مربوط بشدنين। একদা একজন ব্যক্তি বসে থেকে সূরা কাহাফ তেলাওয়াত করছে আর তার পাশে দড়ি দিয়ে একটা ঘোড়া বাঁধা আছে। ফাতাগাশাতহু সাহাবাতুন, কোরআন তেলাওয়াত করতে করতে তাকে উপর থেকে একটা মেঘখণ্ড ঘিরে ধরলো। ওয়াজআলাত তাদনু, আর আস্তে আস্তে ওই মেঘখণ্ডটা নিচে নেমে আসতে লাগলো। ওয়াজআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, আর ওই ঘোড়াটা ছটফট করতে লাগলো। এই দৃশ্য দেখে সাহাবী একটু হতচকিত হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে বাড়িতে চলে গেছেন। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারা যালিকা লাহু, সকাল হতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এসে ঘটনা বলেছেন, হে আল্লাহর রাসূল, গতকালকে সন্ধ্যায় এমন এমন ঘটনা ঘটেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রতি বলছেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কোরআন, আরে শোনো, ওটা তো ছিল তুমি যে মেঘকে আসমান থেকে নেমে আসতে দেখছিলে, ওটা তো ছিল তোমার কোরআন তেলাওয়াত করার কারণে। তোমার তাসবিহ তারতিলের সুন্দর কোরআন তেলাওয়াত ফেরেশতারা শুনতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে রহমত অবতীর্ণ করছিলেন। তিলকা সাকিনা, সাকিনা অবতীর্ণ করছিলেন। আর একটা রিওয়ায়াতে আসছে তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা, তারা ছিল ফেরেশতাদের একটা দল। তোমার সুন্দর কোরআন তেলাওয়াত শুনে তারা আসমান থেকে জমিনে নেমে আসছিল। লাউ ক্বরা'তা লা আসবাহাত ইয়ানজুরুন নাসু ইলাইহি, তুমি যদি কোরআনুল কারীম পড়া বন্ধ না করে সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে, তাহলে ফেরেশতারা তোমার চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করতে থাকতো। সাহাবায়ে কেরামগণ মদিনার অন্য অন্য মানুষেরা ফেরেশতাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেত। লা তাতাওয়ারা মিনহুম, তারা মানুষকে দেখে ফেরেশতারা পালিয়ে যেত না, মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করত। এটা হচ্ছে কোরআনুল কারীম শ্রবণের মর্যাদা। বুঝতে পারেন এই আয়াত আর এই হাদিস আমি কেন বললাম? এটা হচ্ছে কোরআনুল কারীম শ্রবণের মর্যাদা। তাহলে তেলাওয়াতের মর্যাদা কত বেশি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বরা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি এই কিতাবের একটি অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাহলে এই একটা অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি শুধুমাত্র আলিফ লাম মিম এই আয়াতটা তেলাওয়াত করে, তো বিনিময়ে এখন আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে? আলিফ লাম মিম 3টা অক্ষর 30 নেকি আমার আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার মসজিদের আলোচনায় আসেন। আবার কোরআনের সাথে মসজিদের ওতপ্রোত সম্পর্ক জড়িত। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হয়ে আসলেন, আমরা মসজিদে নববীর বারান্দায় বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে আমাদেরকে বলছেন, তোমাদের মাঝে থেকে এমন কি কোনো ব্যক্তি আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনি নিয়ে আসবে? তোমাদের মাঝে কোনো সাহাবী কি এরকম আছে যে এটা চাই? সাহাবীরা তো খুশি হয়ে গেছে যে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনি পাওয়া যাবে। কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা সবাই তো এটা চাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ুআল্লিমু আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ। তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে একটা আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়, অথবা একটা আয়াত ওই মসজিদে বসে তেলাওয়াত করে, খায়রুন লাহু মিন নাকাতাইন, তাহলে যে 2টি আয়াত সে একজনকে শিখিয়ে দিল, অথবা যে 2টি আয়াত সে মসজিদে বসে তেলাওয়াত করলো, এই 2টি আয়াতের বিনিময়ে তার আমলনামায় সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হয়। وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل। এইভাবে যেই ব্যক্তি মসজিদে বসে যতগুলি আয়াত তেলাওয়াত করবে অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সবচেয়ে দামি একটা উটনি আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে যত নেকি হতো তত নেকি তার আমলনামায় লিখতে থাকবেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোরআন তেলাওয়াতের একটা বিশেষ জায়গা হচ্ছে মসজিদ। মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, বাধ্যতামূলক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে প্রায় 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ কেন্দ্রিক। তারা সবকিছু মসজিদেই শিখত। আমি যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ওই আজহার বিশ্ববিদ্যালয়ে আগে মসজিদের মাঝে ছিল এক একটা পিলারের পাশে বসে এক একজন বিদ্বান দার্স দিতেন। কোনো পিলারের পাশে ফিকহের দার্স হতো, কোনো পিলারের পাশে তাফসিরের দার্স হতো, কোনো পিলারের পাশে হাদিসের দার্স হতো। শুধু তাই নয়, দুনিয়াবি জীবনের যে সমস্ত ইলম আছে সেগুলিও মসজিদেই চর্চা হতো। কোনো পিলারের পাশে বসে ইলমুল হান্দাসা ইঞ্জিনিয়ারিংয়ের দার্স হতো, কোনো পিলারের পাশে বসে ইলমুত তিবে ডাক্তারি বিদ্যার দার্স হতো। তো শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ ভিত্তিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সবার আগে মসজিদ নির্মাণ করে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা করলেন মসজিদে। এবার আপনি আমার ওই সব প্রশ্নের উত্তরে আসবেন যে আপনি লাঞ্ছিত কেন, আপনি অপমানিত কেন, আপনি অপদস্থ কেন? আপনার কাছে তো কোরআন মাজিদের অভাব নাই, আপনার কাছে তো মসজিদের অভাব নাই, আপনার কাছে অভাব কিসের? আপনি অশিক্ষিত মুসলিম। আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান, আপনার বাপ আহলে হাদিস ছিল তাই আপনি আহলে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যখন যে এলাকায় গেছেন, যে এলাকা জয় করেছেন, সবার আগে মসজিদ করে মসজিদে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, ইসলাম শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।
যেই দিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত অবতীর্ণ হয়েছে, ওই দিনই কি মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসক হয়ে গেছে? হয়নি। অর্ধ পৃথিবীর শাসক হওয়ার জন্য তাদেরকে এই আয়াতের প্রচার করতে হয়েছে। এই আয়াতটাকে প্রায় দীর্ঘ 50 বছর যাবৎ তেলাওয়াত করতে হয়েছে। তারা কি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছেন বড় বড় অট্টালিকা দিয়ে, বড় বড় মসজিদ দিয়ে, বড় বড় মাদ্রাসা দিয়ে? না। তাহলে তাদের কাছে কি এগুলি নির্মাণ করার সক্ষমতা ছিল না? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই সময়ের সাহাবীরা কি মক্কায় আর মদিনায় চাকচিক্যপূর্ণ সবচেয়ে উন্নত ডিজাইনের মসজিদ নির্মাণ করতে পারতেন না? পারতেন। কিন্তু তারা করেননি। তারা এগুলোর পিছনে সময় ব্যয় করেননি। তারা এগুলোর পিছনে কোনোদিন অর্থ সম্পদ ব্যয় করেননি। তারা জানতেন এগুলো হচ্ছে মরীচিকা। আমার টুটা ফাটা বিদ্যা, আমি যতটুকু বুঝি তাতে আমার কাছে মনে হয়েছে রাসূল আর সাহাবী সালাফদের জীবনী থেকে আমি যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে কোনো মসজিদের জায়গায় যদি কোরআনুল কারীম শিক্ষা ব্যবস্থা করার আগে ওই মসজিদে এসি লাগানো হয়, তো হয়তোবা ওই এসির টাকা জায়েজ হবে না। ওই মসজিদে যদি কোরআন শিক্ষা ব্যবস্থা না করার আগে কোনো দল এসে, তার সংগঠন এসে তাদের পতাকা উত্তোলন করতে চায়, তো ওই পতাকা উত্তোলন করা জায়েজ হবে না। কেননা রাসূল করেনি, সাহাবী করেনি, তাবেঈ করেনি, তবে তাবেঈ করেনি, 400 শতাব্দীতে কেউ করেনি। মসজিদে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে ইসলাম শিক্ষা ব্যবস্থা থাকতেই হবে। আপনি অপদস্থ কেন? আপনি মূর্খ কেন? আপনি অপমানিত কেন? আপনার পাড়ার মসজিদে কেউ কোরআন তেলাওয়াত করে না তাই? এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এই বিশ্বাস সাহাবীদের কাছে ছিল। আপনি দেখেন, তাদের বিশ্বাস দেখেন। তারা 313 জন সাহাবী 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেনি। কাদের শক্তি বেশি ছিল? কাফের মুশরিকদের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কাফের মুশরিকদের 1000 সৈন্য ছেড়ে দিলাম। মুতার যুদ্ধে 4000 5000 সৈন্য 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে। শক্তি কাদের বেশি ছিল, মুসলমানদের না খ্রিস্টানদের? শক্তি মুসলমানদের কোনোদিনই বেশি ছিল না। কিন্তু তারা ছিল শিক্ষিত মুসলমান। তারা জানতো যে কোরআনকে আমি অন্তরে লালন করি, এই যে কোরআনকে আমি অন্তরে ধারণ করি, যেই কিতাবের একটা আয়াত আমার মুখস্থ আছে, যেই কিতাবের একটা আয়াতকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, এই কিতাবের একটা আয়াতের একটা শব্দ এই রোম পারস্যের দুর্গকে খণ্ড বিখণ্ডিত করে দিতে সক্ষম। এই বিশ্বাস তাদের অন্তরে ছিল। নাহলে আবার দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে ক্ষুধার্ত অবস্থায়, মনোযোগ দিয়ে শোনেন, যখন ক্ষুধার্ত অবস্থায় খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হচ্ছে, তখন তার কাছে খাওয়ার মতো কিছু নাই। এরা কি বেকুব নাকি? এই যে আপনারা এদিক দিয়ে ঢুকছেন কেন, হইচই করছেন কেন? সবাই চুপ থাকেন। আব্বু চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আলোচনা করব। আচ্ছা, আব্বু বসুক, তারপরে ইনশাল্লাহ আমি আবার আলোচনা শুরু করছি। চলে যাবেন? আচ্ছা, ঠিক আছে। আমরা আলোচনা করতে করতে এই পর্যায়ে একটা ঘটনার দিকে যাচ্ছিলাম, যে শিক্ষিত মুসলমানের বিশ্বাস
আর অশিক্ষিত মুসলমানের বিশ্বাসের মাঝে আকাশ জমিন তফাত আছে। আমি আপনি অশিক্ষিত মুসলমান বলে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত। আমি আপনি যদি শুধু শিক্ষিত মুসলমান হতাম, আমার আপনার ঈমান যদি শিক্ষিত ঈমান হতো, তো আমরা আজও সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত থাকতাম। আমাদের মাথার মুকুট সবচেয়ে উঁচু হতো, আমাদের সম্মান সবচেয়ে বেশি হতো। নাই কেন? আমি আপনি অশিক্ষিত মুসলমান। শিক্ষিত মুসলমানের ঈমান দেখেন। আমরা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করছেন, তখন তার খাবার নাই, ক্ষুধার্ত ব্যক্তি, তার পোশাকটা ঠিক মতো নাই, পোশাক জোটে না, যার একবেলার খাবার জোটে না, সেই ব্যক্তি তৎকালীন সময়ের পরাশক্তি রোম পারস্যের ব্যাপারে কত বড় কথা বলছে দেখেন। যার খাবার নাই, বুঝতে পারেননি, একবেলার খাবার নাই, অস্ত্র নাই, পোশাক আশাক নাই, ওই ব্যক্তি খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় বলছে যে মুসলমানেরা রোম পারস্য জয় করে নেবে। এখন যদি আমি বলি তো আপনি হাস্যকর মনে করবেন যে অর্থ কিছু নাই, অর্থ অস্ত্রই নাই, ওই কি দিয়ে যুদ্ধ করবে ভারতের সাথে, ওই কি দিয়ে যুদ্ধ করবে আমেরিকার সাথে, ওই কি দিয়ে যুদ্ধ করবে ফ্রান্সের কাছে, অথচ অস্ত্র নাই। এ কথা আমি আপনি কেন বলি? আমি আপনি অশিক্ষিত মুসলমান, তাই আমি আপনি জানি না কোরআনুল কারীমের একটা আয়াতের কত শক্তি আছে, একটা কোরআনুল কারীমের একটা শব্দের কত শক্তি আছে, আমরা এই বিষয়ে অজ্ঞ। কিন্তু সাহাবায়ে কেরামগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাক্যকে ওইভাবেই বিশ্বাস করেছেন, কেননা তারা ছিলেন শিক্ষিত মুসলমান। তারা ওই হাদিসকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করতেন, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না, ওই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন পরীক্ষা কঠিন বিপদে ফেলবেন না, যেই অন্তর কোরআনুল কারীমকে ধারণ করে। ওই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না। এই হাদিসের শেষের অংশে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ। এইবার সাহাবীদের ঈমানের কাছে আসেন, তারা জানে, তারা এই হাদিসটা অক্ষরে অক্ষরে জানতো। ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ, এই কোরআন মাজিদ হচ্ছে এই জমিনে, এই মাটিতে, এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানখানা, দস্তরখানা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য সেফ হাউস। মান দাখালা ফিহি ফাহুয়া আমিন, যেই ব্যক্তি এই কোরআনুল কারীমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো বিপদ থেকে আশ্রয় চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে যে কোনো যুদ্ধের ময়দানে, যে কোনো পরাশক্তির সামনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চায়, ফাহুয়া আমিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দান করবেন। তো এই বিশ্বাস সাহাবীদের মাঝে ছিল, কারণ তারা এই হাদিসটা জানতো, তারা এই হাদিসের উপর বিশ্বাস রাখতো, তারা ছিল শিক্ষিত মুসলমান। ওরা জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যে রোম পারস্য আমরা জয় করতে পারবো, আর যদি 50 জন সাহাবীকে পাঠিয়ে দেয় রোম পারস্য জয় করার জন্য, তাহলে ইলমুল ইয়াকিন, তারা দৃঢ় বিশ্বাসের সাথে একদম অন্ধভাবে এটা বিশ্বাস করত যে আমরা 50 জন যোদ্ধা, আমরা 50 জন সাহাবী মিলে রোম পারস্য জয় করে নিব। আমি ওই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাকেই বর্তমান সময়ের সাথে বলছি। যদি মুসলমানরা শিক্ষিত ঈমান অর্জন করে, প্রত্যেকটা সন্তান যদি কোরআনুল কারীম শিখে ফেলে, প্রত্যেকটা মানুষ, আমি আপনি সবাই যদি আবার ঈমানটাকে শিখে অর্জন করি, কোরআন তেলাওয়াত করতে শিখি, তারপরে যদি পরাশক্তিদের সাথে যুদ্ধ করতে যাই শিক্ষিত ঈমান নিয়ে, আর যদি পরাশক্তিরা
ড্রোন নিয়ে আসে, পারমাণবিক বোমা নিয়ে আসে, আর আমাদের অস্ত্র যদি ঘরের বঠি হয়, আমাদের অস্ত্র যদি বাঁশঝাড়ের বাঁশ হয়, আমাদের যদি আর কোনো অস্ত্র না থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানের কারণে, ওই শিক্ষিত ঈমানের কারণে, ওই বাঁশ দিয়েই, আপনার ঘরের ওই বঠি দিয়েই পরাশক্তিদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় এই মুসলমানদেরকেই দান করবে। কিন্তু আমরা ভয় করি, আমাদের ঈমানই তো নাই, নাম কাওয়াস্তা। আমি বললাম না, আপনার বাপ ছিল মুসলমান তাই আপনি মুসলমান, আমার বাপ ছিল মুসলমান তাই আমি মুসলমান, আমার বাপ ছিল আহলে হাদিস তাই আমি আহলে হাদিস। আহলে হাদিসের কোনো কিছুই নাই আমার কাছে, কোনো কিছুই নাই। এমনি নামে আহলে হাদিস, নামে আহলে হাদিস করি। কত শত শত আহলে হাদিস মসজিদ আছে যেগুলিতে আজও মক্তব চলে না। শত শত আহলে হাদিস মসজিদ আছে, শত শত অসংখ্য অসংখ্য দল সংগঠন আছে যারা মসজিদ ভিত্তিক কোনো কার্যক্রম করে না। শয়তান আমাদেরকে ফাঁদে ফেলে রেখেছে। আমি আপনার আলোচনার শুরুতেই বলেছি যে শয়তান ওই জিনিসের সাথে, ওই জিনিসকে আপনাকে সবচেয়ে বেশি ওই জিনিস থেকে দূরে রাখবে যেই জিনিস আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে। তো আপনার সবচেয়ে বেশি উপকারে কি আসবে? আল কোরআন। আপনার সবচেয়ে বেশি উপকারে কি আসবে? আপনার ইসলাম শিক্ষা। আপনি অর্জন করেন, নিয়ামত কি দিয়ে আসবে সেটা আপনাকে চিন্তা করা লাগবে না। রিজিক কোথায় থেকে আসবে সেটা আপনাকে চিন্তা করা লাগবে না। আপনি শুধু শিক্ষিত হন, ইলম অর্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন রুটি রুজির ব্যবস্থা করে দিবে। তার কি রুটি রুজির অভাব পড়েছে? তার কি নিয়ামতের অভাব পড়েছে? অভাব পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আগামীকালকে এই গ্রামের সকল মানুষকে কোটিপতি করে দিতে পারেন। পারেন না? পারেন না? পারেন। কিন্তু আমি আপনি মহান রব্বুল আলামিনের কাছে থেকে কোটি টাকা নিয়ে ধনী হতে চাই না। কারণ আমার আপনার ঈমান দুর্বল, শিক্ষা নাই। আমি আপনি হচ্ছে বস্তুবাদী। আমি জানি 5 ওয়াক্ত সালাত আদায় করলে, ফজরের সালাতটা জামাতে আদায় করলে, তাহাজ্জুদের সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার যাবতীয় ব্যবস্থা করে দিবেন। আমি জানি সকালে উঠে যদি কোরআন তেলাওয়াত করি, সন্ধ্যায় যদি কোরআন তেলাওয়াত করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের দায়িত্বভার গ্রহণ করবেন। এটা আমি জানি, কিন্তু আল্লাহ কিভাবে গ্রহণ করবেন এটা আমি দেখতে পাই না। কিন্তু আমি এটা দেখতে পাই যে আমি যদি সকালে ঘুম থেকে উঠে ভ্যানটা নিয়ে রাস্তায় বের হই, তো জহরের আজান দিতে দিতে 300 টাকা ইনকাম করব। তা আমি আপনি হচ্ছি বস্তুবাদী। আমি আপনি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটিপতি হতে চাই না, আল্লাহর কাছ থেকে আর অর্থ সম্পদ নিতে চাই না। আমি আপনি অর্থ সম্পদ কোথায় নিতে চাই? নিজে অর্জন করে নিতে চাই। আমার কাছে এটা বেশি ভালো লাগে, এটা যে নগদ পাওয়া যায়। আমি ওই কথায় আবার ফিরে যাচ্ছি। আপনি যেই মসজিদটা এই পাড়ায় 50 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করেছেন, যেই মসজিদে লক্ষ লক্ষ টাকা খরচ করে এসি লাগিয়েছেন, যেই মসজিদে হাজার হাজার টাকা খরচ করে ফ্যান লাগিয়েছেন, ওই মসজিদটা যদি আপনি 2 লক্ষ টাকা খরচ করে বানাতেন, শুধু একটা মাঠ করতেন আর ওপরে সামিয়ানা করতেন, বাকি 48 লক্ষ টাকা যদি আপনি ওই মসজিদে, ওই পাড়ার শিক্ষা ব্যবস্থার পিছনে খরচ করতেন, 48 লক্ষ টাকা যদি 5 বছর যাবত ওই পাড়ার শিক্ষা ব্যবস্থার পিছনে খরচ করা হতো, ওই পাড়ার সন্তানদেরকে শিক্ষার প্রতি উৎসাহ করার জন্য খরচ করা হতো, তো 5 বছর পর ওই এলাকার চেহারা পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমি আপনি ওটা করবো না, শয়তান করতে দিবে না। শয়তান বলবে, না তুই এই টাকা দিয়ে মসজিদই বানা, তুই মসজিদে এসি লাগা, তুই মসজিদে ফ্যানই লাগা, তুই মসজিদে টাইলসই লাগা, আর মসজিদে বসে ঘুমা, আর চাকচিক্যপূর্ণ মসজিদ নির্মাণ কর, আর আরো অধপতনের অতল তলে চলে যা। বুঝতে পারেননি? মডেল মসজিদ কোটি কোটি টাকা খরচ করে করা হয়েছে, লক্ষ লক্ষ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে।
ওই লক্ষ লক্ষ বিলিয়ন ডলার যদি বাংলাদেশের সন্তানদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করার জন্য খরচ করা হতো, তো আজ থেকে 20 বছর পরে এই দেশের চেহারা পরিবর্তন হয়ে যেত। কিন্তু খরচ করা হবে না, শয়তান এটা করতে দিবে না। শয়তান এলাকার মানুষকে মসজিদে গিয়ে মক্তবে গিয়ে কোরআন শিখতে দিবে না। মসজিদের সভাপতি মসজিদে মক্তব চালু করতে দিবে না। মসজিদের সভাপতি দাওয়াইলাল্লাহর মাধ্যম দিয়ে দাওয়াইলাল্লাহকে মসজিদে আসতে দিবে না। মসজিদকে ও সংগঠনের পৈতৃক সম্পত্তি করে রেখেছে, মসজিদকে ও দলের পৈতৃক সম্পত্তি করে রেখেছে। মসজিদকে আপনার বিভিন্ন গণতন্ত্র, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সব সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের হাতে উঠিয়ে রাখা হয়েছে। কেন? মসজিদ তো থাকার কথা ছিল ওই পাড়ার সবচেয়ে ইমানদার ব্যক্তির কাছে। মসজিদের দায়িত্ব তো থাকার কথা ছিল ওই পাড়ার সবচেয়ে পরহেজগার ব্যক্তির কাছে। নাই কেন? মসজিদে কোরআনুল কারীম শিক্ষা ব্যবস্থা চালু করা, প্রত্যেকটা পাড়ার মসজিদে ইসলাম শিক্ষার ব্যবস্থা থাকা, প্রত্যেকটা পাড়ার মসজিদে কোরআন শিক্ষা চালু করা ওই পাড়ার ওই এলাকার প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। আপনি ওই এলাকার মহাজন হন আর না হন, আপনার ইমানি দায়িত্ব। ওই মসজিদে, আপনার পাড়ার মসজিদে যদি কেউ না আসে, তো আপনি গিয়ে একাই মসজিদে গিয়ে কোরআন পড়েন আর আল্লাহর কাছে পানাহ চান। কিন্তু মসজিদে গিয়ে আপনাকে কোরআন তেলাওয়াত করতেই হবে। ওই পাড়াতে, ওই গ্রামে আপনাকে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা রাখতেই হবে, হবেই হবে। আমরা আলোচনার শেষের দিকে চলে যাই। আমরা কোরআনুল কারীমের ফজিলত নিয়ে, বিভিন্ন সূরার ফজিলত নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু ওই দিকে আমরা আমাদের আলোচনার ওই অংশে যেতেই পারিনি। আমরা এখানে আমাদের আলোচনার ইতি টানছি, যেহেতু আব্বু বসে আছে। এই পর্যায়ে আপনাদের সামনে জরুরি যেই কথা, আপনারা যত পাড়ার মানুষ আজকের এই অনুষ্ঠানে, আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, যারা এই কথা অন্তর দিয়ে অনুধাবন করেছেন যে আমার পাড়ার মসজিদে মক্তবের ব্যবস্থা থাকতে হবে, ইসলাম শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, প্রত্যেক ব্যক্তি আপনার ইমানি দায়িত্ব করে নেন যে আমাকে গিয়ে আমার মসজিদে ইসলাম শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে। পারবেন না? পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? অবশ্যই যে কোনো মূল্যে করতে হবে। এবং আল জামিয়া সালাফিয়া আদ-দাওয়া ইলাল্লাহ, আমরা এগুলির পক্ষ থেকে বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পল্লী এলাকায় মসজিদগুলিতে মক্তব প্রতিষ্ঠা করার জন্য, মক্তব চালু করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করছি। কেন চেষ্টা করছি বলেন দেখি? আমরা যখন মক্তবে যাই, তখন ওই মসজিদের কোনো মক্তব উদ্বোধন করতে যাই, কোনো মসজিদ উদ্বোধন করতে যাই, তখন যেতে আসতে ওই মসজিদের কমিটির কাছ থেকে, ওই পাড়ার মানুষের কাছ থেকে কোনো পাথেয় গ্রহণ করি না, ফিরে যাই, ফিরে আসি। কেন যাই? আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা চাই মুসলমানদের সম্মান আবার ফিরে আসুক। তো মুসলমানদের সম্মান যদি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই, তো সবার আগে পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে আবার ইসলাম শিক্ষা নিয়ে আসতে হবে। একটা শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার জন্য মসজিদে মসজিদে শিক্ষা ব্যবস্থা আবশ্যক। কেন বলেন তো? বাংলাদেশের শতকরা 100% ছাত্রের মাঝে শুধুমাত্র 2% বা 3% ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, বাকি 97% ছাত্র স্কুলে পড়াশোনা করে। তো আপনি তাদেরকে কিভাবে ইসলাম শিখাবেন? তাদেরকে যদি আপনি ইসলাম শিখাতে চান, তো তাদেরকে মসজিদে বা কোনো একটা জায়গায় ধর্ম, ইসলাম, কোরআন, ঈমান শিখার ব্যবস্থা রাখতে হবে। আর এটা শিখার ব্যবস্থা মসজিদে এই জন্য করতে হবে, এটা রাসূলের সুন্নাত ছিল, তাবেঈদের সুন্নাত ছিল, তাবেঈদের সুন্নাত ছিল, এই জন্য মসজিদে করতে হবে। আমরা যদি 100% শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে চাই, তাহলে প্রত্যেক পাড়ায় পাড়ায় এই ব্যবস্থা রাখতে হবে। এই জন্য আমরা পাড়ায় পাড়ায় ঘুরছি আর মক্তব চালু করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এবং ইনশাআল্লাহ অচিরেই দিনাজপুরে
আপনাদের এই জেলায় আমরা মক্তব উদ্বোধনের জন্য আসব জানুয়ারির শেষের দিকে। জানুয়ারির 25 থেকে 30 তারিখ পর্যন্ত আপনাদের এই দিনাজপুর জেলায় এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে মসজিদে মসজিদে গিয়ে মানুষের সাথে কথা বলে কমিটির সাথে কথা বলে মসজিদ চালু করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যদি মনে করেন যে আমাদের সম্মান আবার ফিরে আসুক, যদি মনে করেন দিনাজপুরবাসী আবার সম্মানিত হোক, যদি মনে করেন এই এলাকায় আবার মহান রব্বুল আলামিনের নিয়ামত আসুক, তাহলে আপনাদেরকে এই মসজিদ ভিত্তিক মক্তব, এই মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা ব্যবস্থায় আসতে হবে না? হবে না? অবশ্যই আসতে হবে। সুতরাং অবশ্যই এখন থেকেই রেডি হন, এখন থেকেই প্রিপারেশন নেন। আর একটা কথা আপনাকে বলি, এই জায়গায় মাহফিল করে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কেন? একটা কথা বললাম যে মক্তব ছাড়া শুধুমাত্র মাদ্রাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কেন? মাদ্রাসায় শুধুমাত্র শতকরা 2% ছাত্র পড়াশোনা করে, বাকিরা সবাই স্কুলে পড়ে। মাহফিল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কেন? মাহফিলে আমি এসে আপনার ঈমানকে জাগ্রত করার চেষ্টা করেছি, বাস। আমি কি আপনাকে কিভাবে সালাত পড়তে হয়, কিভাবে ঈমানকে মজবুত করতে হয়, কিভাবে কোরআন পড়তে হয় তাকে এখন শিখাতে পারবো 2 ঘন্টায়? পারবো না। এরকম মাহফিল যদি কিয়ামত পর্যন্ত করতে থাকা হয় তো শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষা বড় কঠিন জিনিস, দীর্ঘদিন যাবত এটার পিছনে লেগে থাকতে হবে, পিছনে হটা যাবে না। আমি কি বললাম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেদিন অবতীর্ণ হয়েছে ওই দিন মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা গ্রহণ করেনি। অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা গ্রহণ করতে সবচেয়ে সম্মানিত জাতি হওয়ার জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতের দাওয়াত দিতে হয়েছে। এই আয়াত দীর্ঘ 50 বছর যাবত তেলাওয়াত করতে হয়েছে। তো আপনাকে মসজিদ আগামীকালকেই মক্তব খুলবেন মানে পরের দিন সব নিয়ামত পেয়ে যাবেন তা নয়। অন্তত 10 বছর যাবত জীবন বাজি রেখে এই কাজের পিছনে সময় দিতে হবে। এলাকার সব সন্তানকে মসজিদে উপস্থিত করার পিছনে জীবন বাজি রেখে কাজ করতে হবে, তাহলে এলাকার পরিবর্তন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম বুঝে কোরআনুল কারীম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আজও যারা অশিক্ষিত রয়ে গেছে, কোরআনুল কারীম পড়তে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমার কথা এখানে শেষ করছি। আরও একটা কথা ছুটে গেছে, দুঃখিত। দাওয়া ইলাল্লাহর কথা বলতে গিয়ে আমরা শুধুমাত্র যে মসজিদ মসজিদ গিয়ে মক্তব উদ্বোধন করছি তা নয়। একটা শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য অবশ্যই শিক্ষিত শিক্ষক হওয়া আবশ্যক। শিক্ষক ছাড়া আপনি আপনার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারবেন না। এই জন্য আমাদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যেখান থেকে দাওয়া ইলাল্লাহ গ্রামে গ্রামে যাচ্ছে, যেখান থেকে দাওয়া ইলাল্লাহ বিভিন্ন এলাকায় এলাকায় শত শত স্বেচ্ছাসেবকমূলক বিনামূল্যে কাজ করে যাচ্ছে, যেই কেন্দ্র থেকে, তার নাম হচ্ছে আল জামিয়া সালাফিয়া। আল জামিয়া সালাফিয়া এই বাংলাদেশের মানুষের জন্য মহান রব্বুল আলামিনের একটা খাস নেয়ামত। আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যখন মসজিদে আপনাদের মক্তব উদ্বোধন করব, তখন আপনার মসজিদের ইমামেরা আমাদের জামিয়া সালাফিয়ায় আসবে, ফ্রিতে আসবে, ফ্রিতে থাকবে, ফ্রিতে 7 দিন যাবত জামিয়া সালাফিয়ার সবচেয়ে বড় বড় শিক্ষকদের কাছে দার্স গ্রহণ করবে। জামিয়া সালাফিয়ায় কারা দার্স দেয় জানেন তো? বাংলাদেশের সবচেয়ে বড় বড় আহলে হাদিস বিদ্যালয়েরা দার্স দেয়, ভারতের বড় বড় আহলে হাদিস বিদ্যালয়েরা দার্স দেয়, মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিদ্যালয়েরা জামিয়া সালাফিয়া দার্স দেয়। এদের কাছে আপনাদের মসজিদ মক্তবের শিক্ষকেরা গিয়ে ট্রেনিং নিয়ে আসবে, নিয়ে এসে আপনাদের সন্তানদেরকে শেখাবে, সম্পূর্ণটাই বিনামূল্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজ আরও বেশি বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন জামিয়া সালাফিয়ার হাত ধরে, দাওয়া ইলাল্লাহর হাত ধরে আবারও এই বাংলাদেশের মাটিতে ইসলাম শিক্ষার একটা নব জাগরণ প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।